তো তোমরা এখানে দেখতে পাচ্ছ কয়েকটা চারাপোনা মাছ রাখা আছে। তো মা চারাপোনা মাছটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে দিল ভালো করে। বাবা সকালবেলায় এই চারাপোনা মাছগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছিলো, তাই ভাবলাম এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে কড়াইয়ে মা তেলটা গরম করতে বসিয়ে দিয়েছে। কড়াইয়ে একটু জল ছিল বলে তেলটা ওরকম ছিটে ছিটে আসছিলো, তোমরা কিন্তু অবশ্যই সাবধানে তেলটা দিও। তো মা তারপরে মাছগুলোকে একের পর এক ছেড়ে দিল। তো মা তারপরে মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে এই থালাটার মধ্যে নামিয়ে রেখে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো তারপরে আবার মা একটু তেল কড়াইয়ে বসিয়ে দিয়ে এই একটা মশলা মা বাটিতে রেডি করেছিল। এটার মধ্যে ছিল পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, সর্ষে বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তো মা একসঙ্গে মিক্সড করে এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিল। তো তারপরে মা এটাতে একটু নুনটাও দিয়েছিল, কারণ ওটাতে নুন থাকেনি। আর অবশ্যই কিন্তু তোমরা একটু হলুদও দিও। তো তারপরে এটাকে মা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে, দেখতেই পারছো মশলাটা কতটা শুকনো শুকনো হয়ে এসেছে। এরপরে মা এটার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা ফেলে দিল। তোমরা যেমন ঝাল খাবে সেরকম তোমরা কিন্তু কাঁচা লঙ্কাটা দিও তোমাদের স্বাদ অনুযায়ী। আমাদের বাড়িতে ঝালটা সবসময় একটু বেশি খাওয়া হয়, ওই জন্য যে কোনো রান্নাতেই ঝালটা একটু বেশি দেওয়া হয়। তো তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা রেডি করে নেওয়ার পর মা এটার মধ্যে জল ঢেলে দিল। তো জল ঢেলে মা একটু মিক্সড করে সব মাছগুলোকে এটার মধ্যে ছেড়ে দিল, যাতে প্রত্যেকটা মাছের ভিতরে নুন মশলার টেস্টটা সমস্ত কিছু ভালো করে যায়। তো তারপরে একটু ফুটিয়ে মা এই থালার মধ্যে নামিয়ে দিল। তো দেখতেই পাচ্ছ এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর। তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো।